হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকালবেলা ব্রেকফাস্ট থেকে ভিডিওটা শুরু করছি। এখানে রয়েছে পেঁপে আলুর তরকারি, তরমুজ আর কটা আঙুর ফল, একটা কলা আর একটা রুটি। বড় মেয়েকে দিয়ে দিলাম টিফিন, ও এখন খেয়ে নিচ্ছে আর আমরা কিন্তু সবাই এই টিফিনটাই করেছি। তারপরে দেখো সন্ধেবেলায় আমাদের দোকানের পাশ থেকে এরকম মিছিল যাচ্ছিল সেজে গুজে। তো সেই মিছিলটাই আর কি তোলা হয়েছে। আর ভূত সেজেছে, তারপরে কি বলে কালী ঠাকুর, এসব সব সেজেছে। আর দেখো এরকম বড় বড় কি বলে, এটাকে ড্রাম বলে মনে হয়, যাই হোক এরকম বাজাতে বাজাতে যাচ্ছে। তো এই ভিডিওটা না আমার তোলা না, এই ভিডিওটা হচ্ছে আমার বরের তোলা। তো ভিডিওটা আর কি তোমাদের সাথে অ্যাড করে দিলাম। আর দেখো এই যে হাঁড়ি করে মহিলারা এরকমভাবে আগুন নিয়ে যাচ্ছে, এটা প্রচণ্ড রিস্কের একটা ব্যাপার, পড়ে গেলে যেখানে সেখানে আগুন ধরে যেতে পারে। তো আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো দেখো আমি এখন নিচে বসে আছি কারণ আমি একটু ইয়োগা করছি। আর আমি না ইয়োগা করতে যেতাম, তো একটা ইয়োগার তো টাইম থাকে। এবার যেখানে শিখবে তুমি সেখানে কিন্তু টাইম টেবিলে তোমাকে পৌঁছাতে হবে। আর সেই টাইমের মধ্যে কিন্তু আমি যেতে পারতাম না, যেহেতু আমার টাইমের সাথে ইয়োগার ক্লাসের টাইমের ম্যাচিং হতো না। তো সেই কারণে কিন্তু ইয়োগাটা আমি ছেড়ে দিয়েছি। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে তাড়াতাড়ি করে মানে যাওয়াটা, খুব তাড়াহুড়ো করে যাওয়াটা আমার একদম হয়ই না। তারপরে এসে আবার সমস্ত কাজকর্ম করা হয় না, সেই জন্য বাড়িতেই টুকটাক করে প্র্যাকটিস করছি। আর তোমাদেরকে দেখো আমার গালের সাইডটা দেখাচ্ছি, মানে মুখের সাইডটা দেখাচ্ছি, এখানে কত ব্রণ উঠেছে। ব্রণ যেন আমার পিছন ছাড়বে না। সেই যে মানে 15-16 বছর বয়স থেকে ব্রণ হওয়া শুরু করলো, সেটা যেন এখনও এই বয়সে এসেও ছাড়ছে না। তো ভাবলাম যে অনেকটা বয়স হচ্ছে, এখন নিশ্চয়ই ব্রণ ট্রণ হবে না। কিন্তু এখনও না 19-20 বার খাওয়া দাওয়ার এদিক সেদিক হয়ে গেলে তারপর আবার ব্রণ হয়। আর এত প্রচণ্ড ব্যথা হয় কি বলবো। তো যাই হোক চলো আজকে, কালকে সেই ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা, তারপরে একদম রাত্রিবেলার একটা ভিডিও দিলাম। তো এখন আবার পরের দিন সকালবেলা থেকে শুরু করলাম, মানে 3-4 দিনের ভিডিও রয়েছে। আর এখন চলছে মেয়েদের পরীক্ষা, তো সেই কারণে কিন্তু টাইম টেবিল ভিডিওটা দেওয়া হচ্ছে না। আর মেয়েদের এক্সাম শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আবার রেগুলার যেরকম ভিডিও দিতাম, তো সেরকমই ভিডিও আসবে। তো চলো সারাদিন কি করি না করি সমস্তটা দেখো। আর আখ খাচ্ছা ভিডিও এখানে, কারণ মানে প্রত্যেক দিন যে সকালবেলার থেকে একদম সন্ধে অবধি যে ভিডিওটা হয় সেটা কিন্তু এই ভিডিওটাতে থাকবে না। কারণ হচ্ছে এই আগের দিন একটুখানি ভিডিও করেছিলাম, পরের দিন একটু ভিডিও করেছিলাম, এই করে মনে হয় 2-3 দিনের ভিডিও একসাথে আছে। তো ঠিক আছে চলো দেখতে থাকো। তো এখানে বসে আছি, একটা পার্সেল এসছে, একটা না দুটো পার্সেল এসছে। তো দুই মেয়ের জন্য দুটো জামা অর্ডার করেছিলাম। আর এই যে দেখো বসে আছে, আর বড় মেয়ে গেছে পার্সেলটা আনতে, আর আমি কাজকর্ম করব। চারিদিকে কাগজ কেটে ঘরের অবস্থা যা হাল করে রেখেছে। আর আজকে না এমনিতে কাজ করতে ইচ্ছে করছে না। সকালবেলা ইয়োগা করলে তারপরে কিন্তু শরীরটা, যাই হোক পরে ভালো লাগে, কিন্তু আর আলস্য লাগে, একটু বসে থাকতে ইচ্ছে করে, হাত পা ব্যথা করে। আর অনেক দিন পর যেহেতু করছে। আর এই দেখো পার্সেলটা কিভাবে ছিঁড়ছে, ছোট বড় হলে কি করে পাল্টাবো বলো দেখি। এই যে ওপরে যে খুলছে, হ্যাঁ ছোটো মেয়ে, তো এটা হচ্ছে বড় জনের হচ্ছে জামা, আর এটা হচ্ছে ছোটোটার জামা। এবার দেখো কে কোনটা কার জামা কিছুই জানে না, তো কাড়াকাড়ি করে খুললো। আর এই যে বড় মেয়েকে এই ড্রেসটা আর কি অর্ডার করেছিলাম, এটা এসছে, সুন্দর ফিটিংস হয়েছে আর বেশ ভালোই লাগছে ওকে পরে, আর ভালো এসছে। মিশো থেকে অর্ডার করা রয়েছে। তো ড্রেসটা দামটাও অনেকটাই কম, আর জিনিসটা সেই তুলনায় কিন্তু দামের তুলনায় জিনিসটা খুব সুন্দর হয়েছে। আর ছোটো মেয়েকেও পরিয়ে দেখেছিলাম, ওটাও ঠিক। তারপরে দেখো মানে সেই আমফান ঝড়ের মতন বীভৎস অবস্থা ঘরের। আর এরকম করে রাখে পড়া টড়া হয়ে গেলে। তো এই যে কাগজ টাগজ সব কেটে এক করে রেখেছে, তো এগুলো গুছাবো। আর আমার মেয়ে তুড়ি মারলো, ভাবলো কি তুড়ি মেরে মানে সমস্ত কিছু হয়ে যাবে, কিন্তু না, তুড়িতে কোনো কাজ আর হবে না। এটাতে খেটে সব কিছু পরিষ্কার করতে হবে। আর রেগুলার এই প্রত্যেক দিন এক ভিডিও কী দেবো বলো তো, এই যে এরকম বিছানা পরিষ্কার করা, বই খাতা গোছানো, এগুলো তো রোজ এরকম চলতেই থাকে। তো এই যে বিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, এখন জোর কদমে কাজ চলছে। আর ঘড়িটা ইগনোর করো, কারণ ঘড়িতে না ব্যাটারিটা শেষ হয়ে গেছে বলে টাইমটা এদিক সেদিক হয়ে আছে। তারপরে এই দেখো কত কিছু বের করেছে ওদের পড়ার ঘর থেকে, এরকম প্যাকেট ট্যাকেট সব কিছু। এখন আর প্যাকেটের দরকার নেই আসলে, জিনিস যখন নতুন থাকে তখন সেই প্যাকেটের অনেক দাম থাকে, কিন্তু জিনিসটা যখন প্যাকেট থেকে বের করা হয়, সেটা চিপসের প্যাকেটই হোক না কেন, তখন কিন্তু সেটা এখানে সেখানেই পড়ে থাকে। তো এই হলো ব্যাপার।
তো যাই হোক, যেমন করে হোক গুছিয়েছি, আবার বিকেলের মধ্যে আবার যে কে সেই হয়তো হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।